লিসেনার সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, বেশি কথা বলবো না। আজকে এখন আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা আপনাদের কাছ থেকে পাওয়া একটা ইমেল আমি পড়ে শোনাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করতেছি। আমরা চলে যাবো আমাদের ঘটনা এবং প্রধান অতিথির কাছে, আফরান ভাইয়ের কাছে। তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আফরান ভাই, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চতুর্দিকে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সবার জন্য আসলে দোয়া কামনা রইল, যেন সবাই সুস্থতার সাথে দিন যাপন করতে পারেন। জাহিদ ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, সেটা খুলনায় ঘটা। যখন আমি গত মাসে খুলনায় গিয়েছিলাম, তো ওইখানে যেহেতু ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো খুলনাতে আমার রেডিওর গুলিতে কিছু শ্রোতা আছে, আর কিছু তো গেলেই ওরা আমার সাথে দেখা করে। তো এদের মধ্যে একজন সৈকত এবং রূপন। আমি রূপন ওর কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং রূপনের আত্মীয়র সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। ওকে, তো ঘটনাটি স্থানের জাহিদ ভাই, খুলনায় বয়ারপাড়া বয়ারপাড়া নামক একটা জায়গায় আছে। যারা খুলনায় থাকেন তারা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত অবশ্যই। তো ওই বাজারে, বয়া বাজার থেকে একটু ভিতরে একটা জমিদার বাড়ি আছে। স্থানীয়রা সেটাকে মৌলিক বাড়ি হিসাবে চেনে। তো ওই বাড়িটা আমি ওইখানে যাই নাই, কিন্তু ওইখানে যেভাবে বলেন রূপন, আমি সেভাবে সম্পূর্ণ বর্ণনা করছি। যে বাড়িটার পাশে বিশাল বাগান আছে এবং সময় যেখানে অনেক কিছু ছিল, ওই বাগানে এখন তো খুব শুনশান নীরবতা থাকে। ওই বাগানের কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে আর কি। আর ওই বাড়িটার কেন্দ্রিক আছে জাহিদ ভাই, যে ঘটনা বিশ্বাস এবং আর তো যিনি এই রূপনে যাদের সম্পর্কে বলেছেন, তাদের আত্মীয় আর কিছু ভাই সম্পর্কে। প্রথম যার সঙ্গে ঘটনাটি ঘটে, ওনার 4 ভাইয়ের একজনের নাম হচ্ছে মহসিন, যিনি সবচেয়ে বড়। মেজ নাম হচ্ছে মাসুদ, যে দুজনের নাম হলো মামুন, এবং সবার ছোট যিনি নাম হলো মোহাম্মদ আলী। 4 ভাই ওনারা। তো ফার্স্টে যিনি মহসিন, যার নাম ছিল, ওনার বয়স তখন ছিল 27 কিংবা 28। ঘটনাটি শুরু হয় রসুল 1966 থেকে 67 সাল, বা 27 বা 28 বছর ওনার বয়স ছিল। হঠাৎ এমনিতেই তো ওনাদের ওই জমিদার বাড়িতে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখা দিত। ওনারা অত্যন্ত ছিলেন, বিশেষ করে ওই বাগানের ওই সাইটের মাঝামাঝি রাতের বেলায় অনেক আলো দেখতেন, যেখানে আসলে ওনারা অত্যন্ত ছিলেন, অবগত ছিলেন। কিন্তু নতুন করে কিছু সমস্যার সূত্রপাত ঘটে। যেমন হঠাৎ রাতের বেলায় ওনারা মনে হতো ছাদের ওপর ওই যে আমরা যখন ওই যে বুলডোজারে যেন চলে রাস্তায়, অনেক সময় ভয়ঙ্কর শব্দ শুনি। বুলডোজার চালানোর মনে হতো ছাদের ওপর দিয়ে বুলডোজার চালাচ্ছে, এরকম শব্দ হতো এবং খুব ধূপধাপ শব্দ হতো। ওই শব্দটা হওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মাঝখানে একটা বিরতি থাকতো। এবং ওই যিনি বড় ভাই ছিলেন মহসিন ভাইয়ের ঘরের মধ্যে ধাপ করে একটা শব্দ হতো। আচ্ছা, তো মনে হলো কেউ হয়তোবা কোনো কাঠের উপর ঢুকে একটা শব্দ করছে, এরকম মনে হতো। তো এটাই হওয়ার পরেই উনি খেয়াল করতেন যে ওনার ঘরের মধ্যে একজন মহিলা ওই মাথা থেকে এই মাথা হেঁটে যাচ্ছেন, পায়চারি করতেছেন যেন। আরেক ভাই এরকম হাঁটাহাঁটি করে উনি যতটুকু দেখতে পান, সেটা হচ্ছেন মহিলা যেন চুলটা সামনের দিকে নিয়ে আসেন, চেহারা দেখা যায় না, অনেক বড় চুল, চেহারাটা ঢাকা থাকে।
এভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে হঠাৎ ওই মহিলাটি ওই মহসিন ভাইয়ের একদম মুখের কাছে চলে আসে এবং ওভাবেই অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো উনি যখনই মানে এই ভয় উনি চোখ খুলতে পারেন না এবং ঘটনাটা প্রথম দিন যখন ঘটে ওনার তো মানে বুঝতে পারছেন যে খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। উনি পরিবারের সাথে কথা বলে যে এরকম উনি দেখেছেন ঘটনা। পরিবারের থেকে প্রথম দিকে বলে এটা এটা হয়তো বা মনের ভুল হতে পারে, এটা হয়তো বা তুমি দুঃস্বপ্ন দেখেছো এরকম বলে আর কি। কিন্তু না জাহিদ ভাই, প্রতিদিনই এই ঘটনা ঘটতে থাকে এবং এই ঘটনা প্রতিদিনই ঘটতে থাকলো। তখন ওনারা স্থানীয় যত মানে কবিরাজ আছেন যারা এই রিলেটিভ ট্রিটমেন্টগুলো করেন, প্যারানর্মাল এক্সরে যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে আসে, ট্রিটমেন্টগুলো করা হয়, ট্রিটমেন্ট করার চেষ্টা করে কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো। প্রতিদিনই এই ঘটনার রাতের বেলায় মধ্যরাতে বা রাতে শেষের দিকে আজানের আগে হঠাৎ ধাপ করে একটা শব্দ হয়ে ঘরের মধ্যে প্রথম দিকে ছাদে ও শব্দটা হয় এবং খানিকক্ষণ পরে ওই ঘরের মধ্যে ধাপ করে শব্দ, তারপরে ওই হাঁটাহাঁটি শুরু হয় এবং হাঁটার এক পর্যায়ে হঠাৎ মুখ সামনে চলে আসে। ওই অবস্থায় অনেকক্ষণ তাকিয়ে অনেকক্ষণ এই একবারে কোনো নাড়াচাড়া মানে যে স্ট্যাচুর মতো মূর্তি হয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকেন ওই সমস্যা থেকে সমাধান পাওয়ার দরকার। তখন ওনারা বাবা মার সিদ্ধান্ত নিলেন এবং যে ওনাকে মানে মহসিন ভাইকে বিয়ে দিয়েছিলেন, মহসিন ভাইকে বিয়ে দিলেন। তো অদ্ভুত ব্যাপার জাহিদ ভাই, বিয়ের পর ওনার সাথে এই ধরনের ঘটনা ঘটেনি। তো সবাই ধারণা করছিলেন যে সমস্যাটা সম্ভবত চলে গেছে বা হয়ে গেছে, কিন্তু সমস্যার আসল সূত্রপাত ছিল ওইখান থেকে। সবাই ধারণা করছিলেন যে সমস্যাটা সুলভ হয়ে গেছে, কিন্তু সমস্যার সূত্রপাত ওখান থেকে শুরু হয়। এই ঘটনা যখন মহসিন ভাইয়ের সাথে ঘটে, ঘটনা শেষ হয়ে গেল, তখন ওনার যিনি ছিলেন ছোট মামুন ভাই, মাসুম ভাইয়ের সাথে ঘটনাটা করা শুরু হয়। তারপর ধীরে ধীরে অনেক সমস্যা শুরু হয়, অনেক কবিরাজ দেখানো হয়। পরবর্তীতে এক হুজুর আসার পরে উনি বিষয়টা আর কি সমাধান করতে পারেন। অনেকক্ষণ চেষ্টা করার পরে যে জিনটাকে ওনাদের একজনের মাঝখানে হাজির করেন, যিনি ছোট ভাই, ওনার মাঝখানে আর কি জিনটাকে হাজির করে এবং জিনটার সাথে কথা বলে সব জানতে পারে। পরে জিনটাকে ভালোভাবে চলে যেতে বলে জিনটা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে তাদের আর কোনো সমস্যা হয়নি, এভাবে চলতে লাগলো। ঘটনাটা এই পর্যন্ত ছিল। আশা করি সকলের ঘটনাটা ভালো লাগবে। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ঘটনা খুব শীঘ্রই চলে আসতেছে, সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।